বেবি তুমি কখন আসবা? তোমার অপেক্ষায় বসে থাকতে থাকতে এখন আর ভালো লাগতেছে না। যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত চলে আসো। তুই আমাকে ধরলি কেন? আর ধরলি যেহেতু আমার গায়ের জ্বালাটা কিন্তু বাড়িয়ে দিয়েছিস। এখন কি হবে? ম্যাডাম, আপনি জ্বালা বাড়ছে না কমছে আমি জানি না, তবে আজকে আপনি দেখে আমার আমার নিজেরই জ্বালা বাইরে গেছে গা। আচ্ছা ম্যাডাম, আপনার কতগুলি লাগে? এই কিছুক্ষণ আগেও একটা বয়ফ্রেন্ড গেল, এরপর আপনি ফোনে আরেকজন আবার ডাকতেছেন। এইগুলি দেখতে দেখতে আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায় আপনি দেখলে। কেমন লাগে? ওই যে সবাই যেরকম দেন আমাদের যদি একবার দেন, তাহলে মনে হয় এই দুনিয়ার সবচেয়ে বড় খুশিটা আমিও। আচ্ছা, তোর জ্বালাটা যদি কমিয়ে দিই তোর কি ভালো লাগবে? তুমি আসছো, খুব ভালো হয়েছে। তুমি যদি না আসতা তাহলে এখন যেমন কি হতো। সময় মতো এসে অনেক ভালো কাজ করছো তুমি। তুমি চুপ করো। পিন্টু, তোর এত বড় সাহস, তুই বাড়ির মালিকিনের গায়ে হাত দিয়েছিস, তাকে জড়িয়ে ধরেছিস। তুই এত বড় সাহস কোথায় পেয়েছিস? সাহেব, সাহস কেউ দেয়নি, আমার সাহস আমি করছি। কেন করছি জানেন? একটা মেয়ে মানুষের কয়জন লাগে? এই যে ম্যাডাম, প্রতিদিন 7-8 জন পুরুষ আসে এই বাড়িতে। আজকে কিছুক্ষণ আগে 2 জন গেছে, আর সামনে আরেকটা আইতাছে। উনি কিছুক্ষণ আগে মোবাইলে চুমাচুমি কইরা উনারে আনতাছেন। সেই কারণে আমিও তো এই বাড়ির কাজের লোক, আমি একজন পুরুষ। এইগুলি প্রতিদিন দেখতে দেখতে আমারও খারাপ লাগছে, তাই আজকে আমি ম্যাডামের সাথে এই ব্যবহারটা করছি। হাই, তুই সব কি বলতেছিস? বিশ্বাস করো, তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো আমাকে ভালো করে চেনো। আমি কি এই ধরনের কাজ করতে পারি? ও একদম মিথ্যা কথা বলতেছে এখন আমাকে ফাঁসানোর জন্য। সব দোষ ওর, তুমি ওকে বের করে দাও বাসা থেকে। না সাহেব, আমি আপনার সত্য কথা বলতেছি। এই বাড়িতে আমি আজকে অনেক বছর ধরে আপনার নুন খাইছি, আপনার সবসময় গুণ গায়ে গেছি। আমি আজকে মিথ্যা কথা বললাম না। আমার যে বাপ মারা গেছে, আমি ওই বাপের কসম খাইতেছি। আমি যা বলতেছি সব সত্য। প্রতিদিন এই ম্যাডাম 7-8 জন করে পুরুষ আনে, এখানে ফুর্তি করে, অসামাজিক কাজ করে। স্যার, আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমার মাফ করে দিয়ে। পিন্টুকে আমি ছোটবেলা থেকে চিনি, আমাদের বাড়িতে ছোটবেলা থেকে ও কাজ করে। ওর চরিত্র কেমন, ও মানুষটা কেমন, সেটা আমাদের পরিবারের সবাই জানে। আর তুই সেই মানুষটাকে অপবাদ দিচ্ছিস। ও তো ভুল করেছে, কিন্তু এই ভুল করার মূল কারণটা হচ্ছিস তুই। তুই যদি এই অন্যায়গুলো না করতিস তাহলে আজকে সাহস পেত না ও তোর গায়ে হাত দেওয়ার। আর আমার যতটুকু বোঝার আমি বুঝেছি। আরে আমি তোকে কি দেই নাই? আরে বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, যখন যেটা চেয়েছিস সেটা দিয়েছি। তারপরও তোর পরপুরুষ দরকার। আমি কি অক্ষম? আমি কি তোর কোনো চাহিদা পূরণ করতে পারি না, যার কারণে তোর পরপুরুষ নিয়ে আমার বাড়িতে এসে আমোদ ফুর্তি করতে হবে? আমি বুঝতে পারছি না আমার অপরাধটা কি, কেন তুই এমন ভাবে নষ্টামি করেছিস। আর আজকে কাজের লোকের সামনে আমার মাথা হেট হয়ে গেছে। মানে আর একটা কথা বলবি না, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমি আমি ভুল করে ফেলছি। আমি এরকম ভুল আর কখনো করবো না। প্লিজ আমাকে এবারকার মতো ক্ষমা করে দাও। আজকের পর থেকে যদি কখনো কারোর সাথে কথা বলি তখন তোমার যা ইচ্ছে তুমি তাই করো। প্লিজ আমাকে একটাবারের মতো সুযোগ দাও। আমি আর এমন ভুল করবো না, সত্য বলছি। ভুল? আরে ভুল তো আমি করেছি। আমি তোকে চিনতে ভুল করেছি, তোর মতো নর্দমার কিটকে চিনতে আমি ভুল করেছি। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। ও অপু, তুমি সব কি বলতেছো? মানুষ মাত্রই তো ভুল হয়। যা বলছি।